ছাত্রদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে মাস্তানিতে নামানো হচ্ছে কেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্ররা আসো, শাহবাগে আসো, রাজুতে আসো, এখানে বাঁচাইতে হবে, দেশ ডুবে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিপদে আছে। ঢাকা কলেজ সিটি কলেজের মারামারি শুরু হয়েছে কি বাসে ওঠা নিয়ে, বুয়েটেক্স পলিটেকনিকে কে নিয়ে শুরু হয়েছে টং দোকানে চা খাওয়া নিয়ে। মানে কত ছোট এবং মানে কত ইগনোর করবার মতো মানে মিনিমাল ইস্যুসগুলো নিয়ে বাংলাদেশে মারামারি হচ্ছে। এবং আমি সোফা শুনলাম 6-7 জন নাকি আজকে মারাও গেছে। এর ভিতরে দেখলাম যে ব্রুটালি পিটায় মারতেছে, লগি বৈঠার সেই সময়কার পিটায় মারার ঘটনার ছবি দেখলাম, যে লুঙ্গি পরা এই সেই, এবং দেখলাম যে লোকাল আওয়ামী লীগের ছোপা আওয়ামী লীগের লোকজনও এই মারামারিতে অংশগ্রহণ করেছে। তাহলে এটার যদি গোড়ায় যেতে হয়, একটা তো হচ্ছে রাষ্ট্রিক ব্যর্থতা আছে এখানে, রাষ্ট্রের এখানে একটা ব্যর্থতা আছে, ফান্ডামেন্টাল ব্যর্থতা আছে। রাষ্ট্রের ল এনফোর্সমেন্ট এজেন্সি, গোয়েন্দা সংস্থা টোটালি মানে কোনো ফাংশন করছে বলে মনে হচ্ছে না। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ লিফলেট বিতরণ করছে, শাহবাগে আসলে 1 লাখ টাকা 5 কোটি টাকা হাবিজাবি দিবে, এই যে একটা বিশাল ক্যাম্পেইনটা সে করলো, সে তো এটা 10 ঘন্টায় করে নাই, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন ধরে কাজটা সে করেছে। তাহলে সেটা গোয়েন্দা সংস্থার নজরে আসলো না কেন? আমাদের এসবি, ডিবি, আমাদের এনএসআই, ডিজিএফআই কোথায় এরা? এদেরকে সিরিয়াসলি রিকল করা দরকার, হোয়াট ওয়েন্ট রং। থার্ড হচ্ছে এনফোর্সমেন্ট, পুলিশ কোথায়? না কে করবে? এটা করবে অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন করবে। যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে এগুলো করতে হবে, তাদের দায়িত্ব এগুলো। এবং আমি বোধ করি এগুলো পাবলিক অ্যাকাউন্টেবিলিটি করা দরকার। বিটিভিকে ডেকে এনে লাইভ করা দরকার, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবিকে ডেকে এনে জিজ্ঞেস করা দরকার যে তুমি এটা জানো নাই কেন, অথবা আমরা 2 ঘন্টা আগে জানলাম কেন? ছাত্রদেরকে হুঙ্কার দিয়ে দিয়ে মানে মানে মাস্তানিতে নামানো হচ্ছে কেন? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্ররা আসো, শাহবাগে আসো, রাজুতে আসো, এখানে বাঁচাইতে হবে, দেশ ডুবে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিপদে আছে। এই করবার ঝামেলাগুলো দেখেন, আনসার পিটানোর জন্য ছাত্রদের নামাইতে হয়েছে না? তো ছাত্ররা যদি নেমে নেমে সিচুয়েশন হ্যান্ডেল করতে অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু ওরা কবি নজরুল আর সোহরাওয়ার্দী কলেজে গিয়ে মারামারি করবে। ওরা তখন পলিটেকনিকে আর বুয়েটেক্সের মারামারিটা করবে, কারণ ও বোধ করছে যে এই রাষ্ট্রে সমস্যা সমাধান করতে হলে আমাকে মারামারি করতে হবে, আমাকে লড়াই করতে হবে। থার্ড একটা জায়গা হচ্ছে এই যে বিশাল জনগোষ্ঠীর ইন্টারভিউ দেখলাম আপনার বাসে করে, যারা মুন্সিগঞ্জ থেকে আশেপাশের জেলাগুলো থেকে ঢাকার বসি থেকে এসছে, তাদেরকে যে ইন্টারভিউ করা হয়েছে, তাদের ইন্টারভিউ শুনলে বুঝবেন যে এই দেশের নাগরিক সমাজের অবস্থাটা কি। এদেশের 20 কোটি মানুষ কোন জমানাতে বাস করে? আপনার কাছে মনে হবে তারা 250 বছর 300 বছর আগের গুহা জমানাতে বাস করছে। তারা বিশ্বাস করে যে একটা ছোট্ট লিফলেটে লেখা আছে বলে শাহবাগে গিয়ে পৌঁছলে আমাকে 50,000 1 লাখ টাকা দেওয়া হবে। এই মানুষগুলো কিন্তু ভোটার, তারা কিন্তু 12 কোটি 10 লাখ নাম্বার। এরাই কিন্তু, এদের কাছে কদিন পরে কিন্তু আমার আইন বানানোর জন্য, সংসদে যাবার জন্য তার কাছে ভোট চাইতে হবে। তাহলে রাষ্ট্র কি ধরনের জনগণ নিয়ে বসবাস করছে, এই যে গোড়ার সংকটগুলো, এগুলো কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, রাজনৈতিক দলগুলোকে করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে করতে হবে, যে আপনি কি নাম্বারের ভোটার চান না চিন্তার ভোটার চান? এই নম্বরের ভোটার যে একটা লিফলেট দিয়ে মুন্সিগঞ্জ থেকে বাসে চড়ে শাহবাগে আসছে 50,000 টাকা নেওয়ার জন্য, তাকে তো আপনি 2,000 টাকা দিয়ে বিকাশে নগদে ভোট কেনা বেচা করতেই পারবেন। তাহলে কোন লেভেলের জাতিগোষ্ঠী রাষ্ট্রকে আমরা রিপ্রেজেন্ট করছি? আপনার সাজেশন কি? এই টোটাল মানে বিষয় হচ্ছে যে মানে সমস্যাটা একটা গোড়ায়, রাষ্ট্র কাঠামোটাকে যে তো রিভাইজ করতে হবে, গঠন করতে হবে। ভোট নিয়ে আমরা আশরাফ ভাই বিভিন্ন শোতে কথা বলেছি যে সংখ্যার ভোটার থেকে চিন্তার ভোটার বানাইতে হবে। এই যে 12 কোটি 10 লাখ মানুষ ভোটার যারা তালিকাবদ্ধ, এদের 10%ও চিন্তার ভোটার না, যারা মর্যাদার উপরে ভিত্তি করে, যাদের বিবেক দিয়ে ভোট দেয়। অনেকেই, অধিকাংশ লোক হচ্ছে লেনদেনে ভোট দেয়। আমাকে ফুসপানি খাওয়াইছে, পান খাওয়াইছে, বিড়ি খাওয়াইছে, সিগারেট খাওয়াইছে, আমার খালা দাঁড়াইছে, মামু দাঁড়াইছে, চাচা দাঁড়াইছে, আমি অমুকরে চিনি, অমুকের বাপ মহান ব্যক্তি ছিলেন, অমুকের দাদা মহান ব্যক্তি ছিলেন, অমুকের দল বিশাল দল, অমুকের বিশাল রাজবংশ ছিল, অমুক অনেক ধনী মানুষ, তারপরে 500 মোটরসাইকেলে করে উনি রোড শো করছেন, অমুক জায়গাতে মমতাজ গিয়ে গান গাইছে, আব্দুল কুদ্দুস বয়াতে চুল নাচাইছে, তো ঠিক আছে আমি ওখানে গিয়ে একটা ভোট দেই। এই যে ভোট দেওয়ার উৎসব মুখর স্টুপিডিটি, এইটা বাংলাদেশের পলিটিক্সে চলে আসছে।
এখান থেকে উঠে আসতে হবে। না, এই পরিবর্তনটা আপনি যেটা বলছেন এটা খুব ভালো কথা, কিন্তু এটার পরিবর্তনটা কারা করবে? রাজনৈতিক দল? অফকোর্স রাজনৈতিক দল করতে হবে, রাষ্ট্র কাঠামো যারা পরিচালনা রাজনৈতিক করছে। দলের মধ্যে তো কোনো ইউনিটি নেই। ইউনিটি নাই, রাজনৈতিক দল তো নিজেই নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত না। আমরা যারা রাজনৈতিক দল করছি, আমরা কি আসলে ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করছি, করার চেষ্টা করছি? জি। আমরা ডজন ডজন সংস্কারের প্রস্তাব দিচ্ছি, কিন্তু আমাকে পরিবর্তনের কোনো প্রস্তাব কিন্তু আমি দিচ্ছি না। তো সেইখানে আমি ক্ষমতায় গিয়ে রাষ্ট্রকে কিভাবে পরিবর্তন করব?